আহ প্রথম ভোট আমাদের জগন্নাথ ভার্সিটির জন্য এটা, এবং আমার জীবনে এটা ফার্স্ট এবং লাস্ট ভোট। কারণ আমি অলরেডি কিছুদিন পর বের হয়ে যাব। সো আমার কাছে এটার এক্সাইটমেন্ট অনেক বেশি। হয়তো পরবর্তী যারা আসবে তারা হয়তো অনেক ভালো কাজ করবে, কিন্তু হয়তো আমি দেখতে পারবো না, বাট আমি চাই আমার জুনিয়রদের জন্য তারা ভালো ভালো কাজ করুক এবং তারা যেগুলো ইশতেহার দিয়েছে সেগুলো বাস্তবায়ন করুক, এটাই আমার চাওয়া। কেমন পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি বেশ একটা ঈদ ঈদ আমেজ, যেমন নর্মালি ভোটের সময় হয় সব জাতীয় নির্বাচনগুলো বা অন্যান্য সময় আমরা যখন দেখেছি সেরকমই হচ্ছে। এটা দেখে আমার অনেক ভালো লাগছে আর কি। নিরাপত্তা ইস্যুতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? এখনো পর্যন্ত এমন কিছু দেখা যায়নি, আশা করি এমন কিছু হবে না, যেহেতু অনেক নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সদস্যরা এখানে নিয়োজিত আছে। জি, আমি সুমাইয়া ইসলাম মুক্তা, আমি সমাজকর্ম বিভাগ 20তম আবর্তন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকে হচ্ছে আমাদের যোগসু নির্বাচন। যোগসু নির্বাচন খুবই আমাদের মাঝে আনন্দ একটা উৎসব ছড়িয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি প্রথম ভোট দিয়ে আসলাম, জানি না কি হয়, তবে আমাদের যোগসুর সমস্যা সমাধানের জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আপনার একটা বিষয়, আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে দেখছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলো জয়লাভ করছে। এক্ষেত্রে যোগসূত্র এরকম হবে বলে আপনি মনে করেন, বা ব্যতিক্রম হবে কিনা? আসলে ভিতরের পরিবেশ খুবই উত্তাল, বলা যায় না, কারণ এখন তো প্রথম পর্যায়ে চলতেছে, আস্তে আস্তে বোঝা যাবে, যখন শেষ পর্যায়ে যাবে তখন বোঝা যাবে, কিন্তু মনে হয় যে এটাই এগিয়ে আছে। দেখা যাক। কারা এগিয়ে আছে, ছাত্রদল নাকি ছাত্র শিবির? আমি অবশ্যই ভালো একজন আদর্শ নেতা প্রত্যাশা করি, কেননা আমাদের যে যোগসুর সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য একজন সৎ এবং নির্ভীক মানুষ প্রয়োজন, যার মধ্যে আদর্শ অবশ্যই থাকতে হবে। আপনার জায়গা থেকে বিপি কাকে না, এটা বলা যাবে না। আচ্ছা আপু, আরেকটা বিষয়, ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে বা প্রাধান্য রেখেছেন? অবশ্যই আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে আমরা প্রাধান্য দিয়েছি, কেননা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আবাসন ভাতা। আমাদের আবাসন নাই, আমাদের মেয়েদের নিরাপত্তার খুবই অভাব, কেননা দেখা গেছে আমরা অনেক সময় বাস মিস করি, যার জন্য হচ্ছে আমাদের নিরাপত্তা খুবই খারাপ পরিস্থিতি আমাদেরকে নিয়ে যায়। বিভিন্ন ধরনের লোকাল বাসগুলোতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের যদি একটা আবাসন থাকে তাইলে অবশ্যই ভালো হয় আর কি। আমাদের যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা অ্যাট ফার্স্ট নির্বাচন, যোগসু নির্বাচন, সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে আমরা শিক্ষার্থীরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তো সকাল থেকে পরিবেশ অত্যন্ত ভালো, আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেরকম বলার মতো বিশৃঙ্খলা ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, আর আশা করি সেরকম কোনো ঘটনা হয়তো ঘটবে না। আচ্ছা, এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনি প্রথম ভোট দিয়েছেন, গতকাল থেকে আজকে এই ভোট দেওয়ার এই শীত উপেক্ষা করে এসেছেন, একটু অনুভূতিটা বলবেন ভোট দেওয়ার? বিষয়টা, আমি ঢাকাতেই ছিলাম, আমি হয়তো বা যাই নাই, যেহেতু আমাদের 30 তারিখে নির্বাচন ছিল। তো ওই দিনকে নির্বাচন না হওয়ার কারণে, যেহেতু ম্যাডাম খালেদা জিয়া মারা যাওয়ায় ওই দিন নির্বাচনটা স্থগিত করে, এই কারণে দেখা গেছে যে আমাদের আরো অনেক সাধারণ শিক্ষার্থীরা ছিল, ওরা হয়তো ভেবে নিচ্ছিল যে নির্বাচনটা আবার হবে না, বা ডেট একটু কনফিউজড জায়গা থেকে অনেকে গ্রামের বাড়িতে চলে গেছে। তো সেই জায়গা থেকে এখন ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে একটু কম। 30 তারিখে হইলে যেটা সংখ্যায় তুলনামূলক বেশি হতো, সেটা এখন কম। তো সেক্ষেত্রে এখন তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ যে পরিবেশটা আছে এখন, সব মিলে আলহামদুলিল্লাহ বলতে পারি। আচ্ছা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব কেমন আসবে, আপনার কি প্রত্যাশা? আমি এতটুকু বলতে পারি, এখন যেহেতু আমাদের জেনারেশনটা জেনজি জেনারেশন, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে, যারা ইতিপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে যারা স্টেক হোল্ডার ছিল, বা নিজেদেরকে উজাড় করে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে, শিক্ষার্থীরা তাদেরকেই হচ্ছে ভোট দিবে, যারা যোগ্য তাদেরকেই ভোট দিবে। আপনি কখন ভোট দিয়েছেন বা ভোট দেওয়ার সময়ের অনুভূতি, আপনার অনুভূতিটা কি? আমার দুপুরের পর পর ভোট দেওয়া হয়েছে। ভোট দিয়ে ভালো লাগছে, যেহেতু আপনার হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের জেনারেশনে, সেটা হোক ছাত্র সংসদ নির্বাচন হোক জাতীয় নির্বাচন, আমরা তো কখনো ভোট দিতে পারিনি, ভোট দেওয়ার সুযোগ হয়নি। ভোটার হয়েছি তো আরো অনেক আগে, কিন্তু তখন তো আপনার দলীয় কারণে ভোট দিতে যাইতে পারিনি, বা তখন ভোট হয়নি। তো যেহেতু এটা প্রথম ভোট দিলাম, সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগার জায়গায় কাজ করছে। নির্বাচনী প্রচারটা খুবই সুন্দর, খুবই ভালো। আমি ভোট দিয়েছি, আর খুবই উচ্চপ্রহর পরিবেশ, খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। নিরাপত্তা বাহিনী সেই সকাল থেকে খুব কঠোর পরিশ্রম করছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। ওটা পুরোটাই ব্যক্তিগত, ওটা কি বলবো।
যেমন নাম বললি নাকি তাদেরকে বলতে তাদেরকে আপনার কেমন? আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যে নির্যাতিত হয়েছি বা আমরা যে দিক থেকে পিছিয়ে আছি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তারা যেন সেগুলো সমস্যা সমাধান করে দেয়। যেমন আবাসন সমস্যাটা আমাদের মেয়েদের জন্য দূর থেকে আসাটা সবচেয়ে কঠিন, আর হচ্ছে পুরান ঢাকায় টিকে থাকাটাও অনেক কঠিন। আর আমাদের টিউশনি জাতীয় কিছু সমস্যা আছে যেটা নির্বাচিত প্রার্থীরা সেই বিষয়টা খেয়াল রাখবে। মানে এতদিন যোগসূত্র ছিল না, যে দিকগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম সেই বঞ্চিত থেকে আমাদেরকে রক্ষা করার দায়িত্বটা এখন তাদের বেড়ে গেল, যেহেতু তারা এখন একটা মানে নির্বাচিত তারা। 21 বছর পর আমরা অধিকার ফিরে পাচ্ছি। অনুভূতি খুবই ভালো, কারণ আমরা আমাদের অধিকার ফিরে পাচ্ছি। ক্যাম্পাসের যত আমাদের কাজ আছে সেগুলো সুষ্ঠুভাবে আমরা করতে চাই। যেই আসুক, শিবির থেকে আসুক বা ছাত্রদল থেকে আসুক, তাদের কাছে প্রত্যাশা থাকবে যে সর্বোচ্চ আমাদের শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো হয় সেগুলো যেন তারা করে, এটা আমাদের দাবি। এই প্রথম নির্বাচন কেমন লাগলো ভোট দিয়ে? এখন আমার অনার্স শেষ, আমি 3rd ইয়ারে, আর 1 বছর আছে। তার ভিতরে এই নির্বাচনটা পেলাম, খুব ভালো লাগছে, অনেকটা আনন্দ সহকারে নির্বাচনটা পেলাম। জানি না পছন্দের প্রার্থী নির্বাচিত হতে পারে কিনা, তো আশাবাদী আমি। দেখুন তো এগুলা বলা যায় না, উপরালাই ভালো জানে কে। তবে আমার ধারণা হচ্ছে একেম রাকিবে আসতে পারে। আমি ভোটারের যখন ভোট দিতে গেলাম তখন অনেক শিক্ষার্থীর মাঝে দেখছি ভাইয়ের প্রতি অনেকটা আছে, কি বলে আমাদের সাপোর্ট আছে। সেক্ষেত্রে আমি মনে করছি, জানি না বিধাতা উপরালা ফলাফল নির্ধারণ করার জন্য। এই চেঞ্জের থেকে ওই চেঞ্জটা কেমন দেখি? এখন যে কি কি পরিবর্তন দরকার, সামনে কি কি পরিবর্তন আনা দরকার? এটা এখন ক্যাম্পাস অনেকটাই সমস্যায় জর্জরিত। বিভিন্ন সমস্যা আছে, ক্যান্টিন থেকে শুরু করে বাস, আমাদের আবাসন, এইগুলো এখন যারা কাজ করবে, মানে এখন যারা আসবে, এরা যদি কাজ করে, এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, যারাই আসুক না কেন আগামীতেও তারাই জয় লাভ করবে, কারণ সত্যের জয় নিশ্চিত, আপনারা জানেন। তো এইটুকুই। তবে আমাদের যে প্রাণের দাবি ছিল যে যোগসু হবে, যোগসু নির্বাচনে আসবো, সেটা মাশাআল্লাহ মোটামুটি সুষ্ঠু নিরপেক্ষই হয়েছে, মানে যতটুকু দেখলাম আর কি, কোনো ঝামেলা ছাড়াই। তো আমাদের যতটুকু প্রত্যাশা ছিল কিছুটা হলেও পূরণ হয়েছে। কোন প্যানেল জিততে পারে আপনার মনে হয়? সব প্যানেলের জন্যই শুভকামনা ছিল, সব প্যানেলেরই দেখা যাচ্ছে যে ভালো একটা ইমেজ আছে, তবে ওভাবে বলা আর কি একটু মুশকিল যে কারা বেরিয়ে আসবে। কিছুক্ষণ পরেই রেজাল্ট দিবে, তখন বুঝতে পারবো যে কারা। দেখুন, আমেজ তো আছে বেশ। 1 মাস ধরে বলতে পারবো যে ভালোই আমেজ আছে, এবং যে প্রার্থীরা আছে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন প্রচারণা, একটা উৎসব মুখর আমেজ আছে। এবং আমেজ আমি বলবো গত 30 তারিখে আমেজের থেকে অনেক বেশি ছিল। সঙ্গত কারণে সেদিন নির্বাচন হতে পারে নাই। আজকেও আমেজ আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি পার্সোনালি যা দেখেছি, আমি কোনো কারচুপি আমি দেখিনি, এবং আমার কাছে বেশ সুষ্ঠু নির্বাচনই মনে হয়েছে। ভোট দিয়ে আপনার কেমন লেগেছে? জি, প্রথম ভোট যেহেতু ডেফিনেটলি ভালো লাগছে। কোন প্যানেল জিততে পারে আপনার মনে হয়? আসলে এটা এভাবে বলা যায় না কে জিততে পারে, but দেখা যাক কি হয়, এটা বলা যায় না অ্যাকচুয়ালি, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসলে আমি 15 ব্যাচ, মোস্ট সিনিয়র বলা যায়। আমার মাস্টার্স আর 2 মাস আছে, থিসিস বাকি আছে। তো অবশ্যই ভালো লাগছে, প্রথমবার এরকম উৎসব মুখর একটা পরিবেশ জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার ক্যাম্পাসে। তো ভালোই লাগছে। আমি এখনো ভোট দিতে যাইনি, আমি এখন ঢুকবো, বাকিটা দেখা যাক কি হয়। এখন এটা তো বলবো না, এটা তো গোপনীয়। আর যারা যোগ্য, আমি তো এই ক্যাম্পাসে, তাই না, আমি তো জানি যে আমার ক্যাম্পাসে কারা কাজ করবে, আমি তাদেরই দিব, এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। চলো, থ্যাংক ইউ। আমরা দেখেছি হচ্ছে ভোট সুষ্ঠুভাবেই গ্রহণ করা হয়েছে, যদিও কিছু ঝামেলা হয়েছিল সেটা অনাকাঙ্ক্ষিত। আর আমি যৌবনের প্রথম ভোট এটাই ছিল। ভোট দিয়ে অনেক এক্সাইটেড লাগতেছে, আশা করছি ফলাফল আশানুরূপ হবে। যারা প্রার্থী হয়েছে তাদের আপনাদের প্রত্যাশাগুলো কি ছিল? আমাদের প্রত্যাশা, আপনারা হয়তো সকলে অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানা সংকট আছে, যেমন হচ্ছে হল সংকট, তারপর হচ্ছে ক্লাসরুম সংকট, বিভিন্ন সংকট আছে।
যারা নির্বাচিত হবে আমরা প্রত্যাশা করছি তারা যে হচ্ছে আমাদের ইশতেহার গুলো দিয়েছিল তারা সেগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে যারা নেতৃত্বে আসবে তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে, কোন দিকগুলো সমাধান করা উচিত? অনেক সংকট আসছে বা ফিল করেন, কোন দিকগুলোতে তারা কাজ করা উচিত মনে করেন? আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা করছি যারা নেতৃত্বে আসবে নেক্সট টাইম তারা হচ্ছে আমাদের প্রথম যে সংকট আবাসন সংকটের কারণে আমাদের অনেক দূর থেকে জার্নি করে আসতে হয়। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দূর দূরান্ত থেকে যেমন কুমিল্লা থেকে বাস আসে, এই জন্য হচ্ছে আমাদের আবাসন সংকটটা সব থেকে আগে দূর করা দরকার। আর দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ক্লাসরুমের সংকট আছে অনেকগুলা, এই ক্লাসরুম সংকটগুলো সমাধান করলে আমাদের শিক্ষার একটা সুন্দর পরিবেশ পাবো। আর আরেকটা বিষয় সরকার থেকে যে নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি হচ্ছে সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, কিন্তু এরপরে আর কোনো ঘটনা ঘটেনি। আমরা এতটুকু বলতে পারতেছি যে হচ্ছে নির্বাচন আজকে সুষ্ঠুভাবে হয়েছে। যারা প্রতিদ্বন্দ্বী আছে লড়াই কেমন হচ্ছে বা ভোটের বাছাই কেমন হতে পারে কি মনে হচ্ছে? আমরা দেখছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে শিবিরের হচ্ছে ভূমিদস্যু বিজয়, আমরা আশানুরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঠিক তেমনটা হবে না। এখানে হচ্ছে যেহেতু রাজনীতি, ছাত্র দলের রাজনীতি আমরা দেখেছি তারা হচ্ছে স্বৈরাচারের পতনের পর থেকে তারা যে রাজনীতি করতেছে এটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা নির্বাচনে মানে দীর্ঘ 38 বছর পর আজকে নির্বাচন মানে গত 30 তারিখে হওয়ার কথা ছিল, তো সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কারণে আজকে সেটা হয়েছে। এখানে হচ্ছে আমাদের কয়েকটা প্যানেল আছে, তার মধ্যে আমাদের ঐক্যবদ্ধ নির্ভীক জবান প্যানেল। এখানে ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নে প্লাস হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে। আমরা আশা করি যে এই প্যানেলে বিজয় লাভ করবে। জগন্নাথ ইউনিভার্সিটির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মেয়েদের জন্য মাত্র একটা হল আছে, আর ছেলেদের তো কোনো হল নাই। এখন মনে হয় হ্যাঁ আসুনা ফাউন্ডেশন একটা দিছে, তারপর ছেলেদের জন্য ওইভাবে ফ্যাসিলিটিস নাই, ওরা অনেক কষ্ট করে। তো আমি মনে করি যে এই হলের ব্যাপারটা, যে ভিপি প্রার্থী বা যে প্যানেল থেকে আমাদের হলের বিষয়টা সুযোগ সুবিধা দিবে, আমি আসলে তার পক্ষে। আসলে নারী নিরাপত্তায় কাজ করার বিষয়টা আপনি কিভাবে সাজেস্ট করবেন? নারী নিরাপত্তার বিষয়টা আসলে পুরান ঢাকার মতো একটা শহরে আসলে আমরা নিজেদেরকে সেফ ফিল করি না। তো এই জায়গায় যদি প্রশাসনের থেকে যদি অনেক শক্ত ভূমিকা নিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যক্ষ নির্বাচনে যাদের ভোট দিয়েছি আমি আসলে দেখেছি যে ফ্যাসিস্ট আমলে কারা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে। অনেকে আছে যারা হচ্ছে 5 আগস্টের পরে আবির্ভাব হয়েছে, তাদের আমরা ভোট দিইনি। আমরা আসলে চুজ করেছি যারা আসলে আগে থেকে আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছিল, তাদের আমরা চুজ করেছি আর কি। আপনার যৌবনের প্রথম ভোট দিয়ে আপনার অনুভূতিটা কেমন লাগছে? যৌবনের প্রথম ভোট অনেক ভালো লাগছে, কারণ আমি 2020 সালের দিকে আমি হচ্ছে ভোটার হয়েছি, কিন্তু ফ্যাসিস্ট আমলে আমি কোনো ভোট দিতে পারি নাই। এই প্রথম ভোট দিলাম আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, খুব ভালো লাগছে। আর ইনশাল্লাহ সামনে জাতীয় নির্বাচনেও ভোট দিব ইনশাল্লাহ। যারা পারবে তাদের প্রতি আপনাদের আস্থা থাকবে? যারা পারবে তাদের প্রতি আমাদের অবশ্যই মানে থাকবে যে আমাদের সেকেন্ড ক্যাম্পাস যেন দ্রুত সময়ের মধ্যে হয়। তারপর আমাদের আবাসন যে একটা সমস্যা, আমাদের পুরান ঢাকায় অনেকগুলো হল আছে যেগুলো বেদখলকৃত আছে, তাদের কাছে আমাদের আশা থাকবে যে তারা এই হলগুলো উদ্ধার করবে এবং শিক্ষার্থীদের হচ্ছে আবাসন যে সমস্যা এটা হচ্ছে পূরণ করবে। তারপরে হচ্ছে আমাদের যে একটা বৃত্তি দেওয়ার কথা, যে যতদিন না আমাদের আবাসন সমস্যা হচ্ছে সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের একটা ভাতা দেওয়ার কথা। এই ভাতা হচ্ছে যেন আমরা দ্রুত সময়ের মধ্যে পাই, এটাই আমাদের প্রত্যাশা তাদের প্রতি। এখানে আসলে কি অনেক মানে অনেকেই যোগ্য প্রার্থী আছে, ঠিক আছে, অনেক প্যানেলে যোগ্য প্রার্থী আছে, কিন্তু ওভারঅল যদি আপনি লক্ষ্য করেন ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল একটা ইনক্লুসিভ প্যানেল, এখানে ছাত্র দল, ছাত্র অধিকার এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটা ইনক্লুসিভ প্যানেল গঠিত হয়েছে, যেখানে অতীতে যারা ফ্যাসিস্ট আমলে যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়ে গঠিত। তাই আমার মনে হয় যে অবশ্যই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এগিয়ে থাকবে। নতুন ভোটার হিসেবে আসলে অনুভূতি খুবই অন্যরকম, এটা বলতেই হয়। কারণ আমরা বর্তমানে যে শিক্ষার্থী সংসদ আজকে যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বিনা বাধায়। বিগত দিনে যেসব আন্দোলন সংগ্রামের ফলে যারা কিনা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সেসব প্রার্থীদেরকে সামনে এনে যে আমাদের প্যানেল দাঁড় করা হয়েছে ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান, সেই প্যানেল মোতাবেকই আমরা ভোট দিয়েছি এবং সমর্থন জানিয়েছি। আমরা আশাবাদী যে আমাদের যৌবনের প্রথম ভোট দ্বারা শিক্ষার্থীদের পাশে যোগ্য যে প্রার্থীরা আছে, দাঁড়িয়েছে, আজীবন দাঁড়িয়েছে এবং সামনেও দাঁড়াবে, তারাই উঠে আসবে ইনশাল্লাহ শিক্ষার্থী সংসদে, এমন আশাবাদী আমরা ব্যক্ত করছি। যারা পারবে তাদের প্রতি আপনাদের আস্থা থাকে? হ্যাঁ, অবশ্যই আস্থা রয়েছে, কারণ তাদেরকে আমরা যেসব প্রার্থী
হাইলাইটেড এবং ডেডিকেটেড শিক্ষার্থীদের প্রতি আমরা বিগত দিনে দেখেছি, কিংবা তাদের ইশতেহার মোতাবেক যারা কাজ করার জন্য আসলেই যোগ্য মনে করছে শিক্ষার্থীরা, তাদেরকেই আসলে শিক্ষার্থীরা ভোট দেবে বলে আমি মনে করি। আপনার মতে কোন কোন প্যানেলটি এগিয়ে রয়েছে? আমার মতে যে ইনক্লুসিভ প্যানেলটি দেওয়া হয়েছে, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, এটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত যে প্যানেলটি রয়েছে, এবং এতে শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দের সম্মিলিত একটি প্যানেল। আমি মনে করি এই প্যানেলটি সবার থেকে আলাদা এবং এগিয়ে রয়েছে, তো এই প্যানেলে জয়লাভ করবে এমনটাই আমি আশা ব্যক্ত করছি। সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা তো ভোট দিলাম, এখন দেখা যাক কি হয়, কে কিরকম কাজ করতে পারে আমাদের জন্য। আমরা তো চাই হচ্ছে শিক্ষার্থী বান্ধব একজন যে আমাদের জন্য কাজ করবে, আমরা ওই রকম ব্যক্তিকেই চাই। পরিস্থিতি কেমন দেখলেন? পরিস্থিতি তো ভালো, যতটুকু দেখছি ভালো, ভিতরে ভোট দিয়ে আসছি ওইটাও ভালো, পরিস্থিতি ভালোই। আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়েছে কিনা? না, এখন পর্যন্ত আমার চোখে তেমন কিছু পড়ে নাই, এখন পর্যন্ত কিছু পড়ে নাই তেমন কিছু। যারা নেতৃত্বে আসবে আসলে তাদের প্রতি এক্সপেকটেশন আমাদের জন্য কাজ করবে, এটাই হচ্ছে প্রত্যাশা। নির্বাচন হলে হয়তো তার চেয়ে আরো বেশি অংশগ্রহণ থাকার সম্ভাবনা থাকতো, আর আরো বেশি উৎসব আমেজের সৃষ্টি হতো। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে যে খুব উৎসবমুখর পরিবেশ এখন আছে। ছোটখাটো দু একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা আমরা শুনতে পেয়েছি যে জামায়াতের রাজনৈতিক দলের কর্মীরা, দু একজন মহিলা কর্মীরা এসেছিলেন। তারা শুনতে পেয়েছি আপনাদের গণমাধ্যমের পরিচয় যে তারা শিক্ষক পরিচয় দিয়েছেন, নির্বাচনের পর্যবেক্ষক পরিচয় দিয়েছেন। এই ঘটনাটা ঘটেছে, তাছাড়া আমরা ওই রকম মোটা দাগে কোনো রকম অনাকাঙ্ক্ষিত বা অনভিপ্রেত ঘটনা দেখতে পাই নাই। সব মিলিয়ে মনে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা শেষ করবে। এবং একইভাবে আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, যেহেতু সর্বশেষ 3:30টা নির্বাচন শেষ হয়ে যাবে ভোট গ্রহণের সময়, আপনারা যারা এখনো বাইরে আছেন তারা যেন দ্রুত এসে, আপনারা আমাদের বয়সী যারা আছেন বা ক্যাম্পাসে যারা পড়াশোনা করছেন তাদের জীবনে হয়তো প্রথম ভোট দিবেন, সেই প্রথম ভোটটা যেন বাসায় সবাই এসেই আপনাদের নেতা, আপনাদের প্রতিনিধি বা আপনাদের সেবক যারা হবে তাদেরকে যেন আপনারা নির্বাচন করতে পারেন, সেই জন্য সবাই আসুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। হয়তো বেলা বাড়ার সাথে সাথে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয় কিনা সেই বিষয়ে আমি সন্দেহ রাখতে চাই না। তবে আমরা কিছু শুনতে পাচ্ছি যে শিক্ষকদের মধ্যে কিছু পর্যবেক্ষক যারা আছে ভিতরে, তারা কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়েছে, এমনটাই শুনতে পেয়েছি। আমরা প্রত্যাশা রাখি শিক্ষকরা এদেশের জাতির বিবেক, সাংবাদিকরা যেমন বলা হয় একটা জাতির চতুর্থ স্তম্ভ, একইভাবে আমরা তাদেরকে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। কোনো দল দাসের ভূমিকা যেন তারা অবতীর্ণ না হয়, শিক্ষকরা যেন কোনো বটের ফ্যাক্টর না হয়। এখন আমি আরেকটা কথা স্পষ্ট করি যে আপনারা জানেন আমাদের ছাত্র অধিকার এবং ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জমিয়ান প্যানেল, আমাদের রাজনৈতিক দল বিএনপি বা গণ অধিকার পরিষদ চাইলে এখানে কাউকে নির্বাচিত করতে পারবে না। এখানে নির্বাচিত করতে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাই, আমরা বিশ্বাস করি তারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থীরা। তারা কোনো উপহার, উপঢৌকন বা কোনো কিছুর বিনিময়ে তারা তাদের মেধা বিক্রি করে দিবে না, তারা ভোট বিক্রি করে দিবে না। তারা তাদেরকে বেছে নেবে যারা গত 7-8 বছর ধরে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের সামনে ছিল। শেখ হাসিনা দুঃশাসনের সময় শিক্ষার্থীদের জন্য কথা বলেছে, ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কথা বলেছে। আপনারা দেখেছেন যে হল সংস্কার আন্দোলন, আবাসন সংকট, ক্যাফেটেরিয়া সংস্কার থেকে শুরু করে বা ক্যাম্পাসের গুণগত মান পরিবর্তনের জন্য দ্বিতীয় ক্যাম্পাস যে আছে সেটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর, প্রত্যেকটা দাবি আন্দোলনের ক্ষেত্রেই ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী AK-M রাগিব আন্দোলন সংগ্রামের পুরোধা হিসেবে ছিলেন। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তার প্রতি সুবিবেচনা প্রসূত তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচন করবেন। এবং তারা যেহেতু ফেসিবাদের সময় তারা সম্মুখ সারিতে ছিল এবং এই বর্তমান সময় তারা আরো বেশি কাজ করতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়, এই যেটা কলেজ ছিল, যেমন কলেজ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী এবং আমার মা মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন। এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করার পরে প্রথম ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচন ঘিরে আমরা অনেকেই উচ্ছ্বসিত, সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। এবং এখানে ভোটার উপস্থিতি প্রথমে পরপর 4টি ডেট চেঞ্জ করা হয়েছে। যৌক্তিক নির্বাচন নিয়ে অনেক ধরনের অপকৌশল প্রশাসন করেছে, কিন্তু আজকে শিক্ষার্থীদের আশার প্রতিফলন যৌক্তিক নির্বাচন হচ্ছে। এই যৌক্তিক নির্বাচন ঘিরে প্রথমেই যেটা অন্যান্য নির্বাচনে আমরা যে কোনো ধরনের মব সৃষ্টি হয়, ভুয়া পরিচয়ে জামাতের কর্মীগুলা 3 জন অলরেডি সাধারণ শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে। তারা গেটে নির্বাচন কমিশনার হিসেবে পরিচয় দিয়ে তারা ঢোকার চেষ্টা করে। তারপর সাধারণ শিক্ষার্থীরা তাদের পরিচয় না দিতে পেরে বা ভুয়া ভোটার হিসেবে তারা ঢুকতে চেয়েছিল, নির্বাচনের কর্মকর্তার দায়িত্ব থাকা এরকম পরিচয় দিয়ে তারপর সাধারণ শিক্ষার্থীরা হাতে নাতে ধরে পুলিশের কাছে সুপর্দ করে 2 জন দৌড়ে পালিয়ে যায়, আরেকজন কোতোয়ালি থানায়
পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আচ্ছা, আসলে এই যে সার্বিক আসলে প্রায় 16,000 মতো শিক্ষার্থী আসলে ভোট গ্রহণ করছে, তো আসলে ছাত্র দলের প্যানেল নিয়ে আসলে অনেক আলোচনা আছে, তো আসলে আপনারা কেমন আশাবাদী যে আজকের নির্বাচন নিয়ে সার্বিকভাবে কেমন আশাবাদী? ইনশাল্লাহ যদি প্রশাসন যদি পক্ষপাতমূলক আচরণ না করে আর যদি এখানে কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং না হয়, ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের আশার প্রতিফলন এই বিশ্ববিদ্যালয়ে। আসলে একটা অংশ বলতেছে আপনারা ইঞ্জিনিয়ারিং কথা বলছেন, সেক্ষেত্রে জানা একটা অংশ বলছে যে প্রফেশন পুরোপুরি বিএনপি থেকে আসলে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে, আপনারা কি বলবেন? সেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার প্রত্যেকটি জায়গায় তাদের পক্ষপাতিত্বমূলক বিশেষ একটি গোষ্ঠী, বিশেষ একটি দলের এজেন্ডা প্রেসক্রিপশন অনুযায়ী এই ক্যাম্পাস পরিচালনা হয়। আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে আপনারা যদি খবর নিয়ে থাকেন, সাংবাদিক কর্মীরা আছেন, এখানে আছেন, বিভিন্ন সময় তারা এই সাংবাদিক কর্মীদের মাধ্যমে জানতে পারবেন এখানে যে প্রশাসন আছে পুরোটাই একটা বিশেষ মহলের দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমরা ভয় পাচ্ছি, আমরা সাধারণ শিক্ষার্থী সহ আমরা অপরাপর সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ভয় পাচ্ছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আশার প্রতিফলন, তাদের রায় ম্যানিপুলেট করার জন্য, তাদের রায় ইঞ্জিনিয়ারিং করার জন্য সে বিশেষ একটি গোষ্ঠীর, বিশেষ একটি দলের প্রেসক্রিপশন অনুযায়ী কোনো নির্বাচন না হলেই আমরা হুঁশিয়ার। সকালে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম আপনাদের থেকে যে এই যে ব্যালট পেপারে যে এটা রয়েছে এগুলো নিয়ে আপনাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্যান্য প্যানেলের যারা রয়েছেন তারা কিন্তু এই প্রতীকগুলো নিয়ে এবং অতিরিক্ত কাগজ নিয়ে প্রবেশ করেছেন, এই অভিযোগটা আসলে কি? অবশ্যই আমরা গেটে যখন শিবিরের সাবেক 2-3 সভাপতি আমাদের যখন ভোটার স্লিপ, আপনারা জানেন আইডি কার্ড সহ আমাদের কিছু মাস্টার্স স্টুডেন্ট আছে, তাদের বারকোড ইউজ করে তাদের ভোটার স্লিপ বের করতে হয়। সেক্ষেত্রে তাদের সহায়তার জন্য আমাদের হেল্প ডেস্কে আমরা কম্পিউটার বসিয়েছি এবং আমরা তার ভোটার স্লিপের ব্যবস্থা করেছি। এই ভোটার স্লিপে যেন ঢুকতে না দেওয়া হয়, আমাদের হেল্প ডেস্ককে বাধাগ্রস্ত করার জন্য প্রশাসন কর্তৃক প্রথমে শিবিরের অভিযোগের ভিত্তিতে ওইটা বাধাগ্রস্ত করে পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে বারবার বলার পরে আমরা সারা 1 থেকে 1.5 ঘন্টা আমাদের ভোটার স্লিপ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরে তা ওনারা এখন ঢুকতে দিয়ে দিচ্ছে। কিন্তু ভিতরে অনেক এজেন্ট, অনেক টিচাররা যারা বললাম বিশেষ একটি দলের, বিশেষ একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচনের সাথে যারা জড়িত, যারা বিশেষ প্রেসক্রিপশনে চলে, তাদের পদদর্শে যারা আছে ওনারা পক্ষপাতমূলক আচরণ করছে। এখন পর্যন্ত আপনাদের বিভিন্ন রকমের অভিযোগ শুনতে পেয়েছি এখনো পর্যন্ত দেখেন কাল থেকে এই পর্যন্ত এবং নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে নির্বাচন কমিশন বারবার তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, বারবার তারা বিভিন্ন ইস্যুতে তাদের পক্ষপাতমূলক আচরণ আমরা পেয়েছি। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের আশার প্রতিফলন ঘটুক, সেই সেই সাধারণ শিক্ষার্থীদের প্রতিফলনের ঘটার থেকে যদি নির্বাচন কমিশন একেবারেই তাদের ব্যর্থ হয়, তখন আমরা অবশ্যই অবশ্যই লেভেল প্লেইং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা দায়িত্বে আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা পক্ষপাতমূলক আচরণ ইতিপূর্বে পেয়েছি। আজকে এখন আমরা দৃশ্যমান হলে অবশ্যই আমরা এর বিরুদ্ধে কথা বলবো। আমরা এখনো দৃশ্যমান পাচ্ছি না, কিন্তু নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা ইঞ্জিনিয়ারিং এর সিস্টেম দেখেছি, এখানে যেন ইঞ্জিনিয়ারিং না করে এই জন্য আমরা প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েছি। আজকেও আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি, এখানে সাধারণ শিক্ষার্থীদের আশা